ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम नवम स्कंद सप्तमोध्याय। सुधी भक्तबिंदगण, गतकालके आमरा सूर्यवंशेर कथा आलोचना करते करते त्रिशंकुर पर्यन्त आमरा एसेछिलाम। त्रिशंकुरेर जीवनी कथा आमरा आलोचना करेछिलाम जे इनि प्रथमत गुरुदेवेर अभिशापे चंडलता प्राप्त हयेछिलेन, तारपरे साधन भजन करे तिनि उत्तीर्ण हयेछिलेन। त्रिशंकुर विश्वामित्र मुनिके गुरुरूपे बरण करेछिलेन। तिनार काछ थेके आध्यात्मिक विद्या लाभ करे तिनि साधन भजने एत अग्रसर हयेछिलेन एवं गुरु कृपाय विश्वामित्रेर कृपाय सशरीरे तिनि स्वर्गे गियेछिलेन। किन्तु देवतारा तिनाके स्वर्गे राखते दिल ना। सेखान थेके जखन तिनाके धक्का मेरे नीचे फेललो तखन विश्वामित्र मुनि तिनार तपस्यार प्रभावे ताके आकाश मार्गे शून्य पथे स्तम्भित करे रेखे दिएछिलेन। आजो ताके आकाशे सेई अवस्थाय देखते पाওয়া যায়। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম, অর্থাৎ ভগবতের নবম স্কন্ধের সপ্তম অধ্যায়ের সপ্তম নামা শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজকে তার পরবর্তী শ্লোক আমরা আলোচনা করব। ত্রৈশঙ্কব হরিশ্চন্দ্র বিশ্বামিত্র বৈশিষ্ট্যয় यत निमित्तम अभूवत युद्धम पक्षिणो बहुवर्षिणाम। परीक्षित महाराज के लक्ष्य करे सुखदेव गोस्वामी बोलेन, हे राजन, त्रिशंकुरेर पुत्र हलेन हरिश्चंद्र। आपनारा सबाई हरिश्चंद्रेर उपाख्यान श्रवण करेছেন, रामायण যারা पाठ করেছেন তারাও জানেন। এই হরিশ্চন্দ্রকে উপলক্ষ্য করে কেন্দ্র করে বৈশিষ্ট্য মুনি এবং বিশ্বামিত্র মুনির মধ্যে আবার ঝগড়া হয়েছিল। অর্থাৎ বিশ্বামিত্র মুনি ছিলেন হরিশ্চন্দ্রের বাবার গুরুদেব, অর্থাৎ ত্রিশঙ্কুরের গুরুদেব, আর হরিশ্চন্দ্র দীক্ষা গ্রহণ করেছিলেন বৈশিষ্ট্য মুনির কাছ থেকে। তারপরে কি নিয়ে এদের মধ্যে ঝগড়া হয়েছিল, উভয়েই পক্ষী রূপ ধারণ করে কেন এতদিন যুদ্ধ করেছিলেন, আমরা এই সমস্ত তত্ত্ব কথা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাহলে শাস্ত্র অনুসারে আমরা পেলাম ত্রিশঙ্কুরের পুত্র হলেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র রাজা হলেন, বিবাহ করলেন, কিন্তু বিবাহিত জীবনে বহু বৎসর চলে গেল, তবুও তিনার কোনো সন্তানাদি হচ্ছে না। অতঃপর তিনি দেবর্ষি নারদের নিকটে এই বিষয়ে পরামর্শ চাইলেন। দেবর্ষি নারদ বললেন, আপনি বরুণ দেবের উপাসনা করুন। তপস্যার দ্বারা বরুণ দেবকে সন্তুষ্ট করতে পারলে আশা করি বরুণ দেবের কৃপাতে আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তাই হরিশ্চন্দ্র বরুণ দেবের উপাসনা করতে শুরু করলেন। একটি জলপূর্ণ কুম্ভ স্থাপন করলেন। সেই জলপূর্ণ কুম্ভের মধ্যে ঘটের মধ্যে বরুণ দেবকে আহ্বান করে তিনি তপস্যা করতে শুরু করলেন। তিনার তপস্যাতে বরুণ দেব সন্তুষ্ট হয়ে সেই ঘট হইতে আবির্ভাব হলেন, প্রকট হলেন, হয়ে বললেন, হরিশ্চন্দ্র, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। হরিশ্চন্দ্র বললেন, হে প্রভু, আমি নিঃসন্তান, আমার বংশ রক্ষার জন্য, রাজ্য রক্ষার জন্য একটি পুত্র চাই, অতএব কৃপা করে আপনি আমাকে পুত্র বর দিন।
বরুণদেব বললেন, তোমাকে আমি আশীর্বাদ দিব, আর আমার আশীর্বাদে তোমার পুত্র সন্তান হবে, তাতে আমার কি লাভ হবে? হরিশ্চন্দ্র বললেন, হে প্রভু, যদি আপনার আশীর্বাদে আমার পুত্র সন্তান হয়, তাহলে সেই পুত্রকে আমি বলি দিয়ে আপনার নামে যজ্ঞ করব। বরুণদেব বললেন, তথাস্তু, তাই হইবে, তাহলে তোমার পুত্র সন্তান হবে। অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর হরিশ্চন্দ্রের একটি পুত্র সন্তান হয়েছিল, যে পুত্রের নাম ছিল রোহিত। বরুণদেব আসলেন, এসে বলছেন, হে রাজন, আমার আশীর্বাদে তোমার পুত্র সন্তান হয়েছে, অতএব পুত্রকে দিয়ে যজ্ঞ করো, নরমে যজ্ঞ করে তাকে প্রদান করো। রাজা বলছেন, হে বরুণ দেবতা, আপনি তো জানেন আমরা ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয়র 12 দিনের আগে অসুস যায় না, ব্রাহ্মণদের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন। অতএব 12 দিনের অধিক না হইলে পরে এই শিশু তো পবিত্র হইবে না। সুতরাং এই অপবিত্র শিশুটাকে আপনাকে আমি কেমন করে যজ্ঞ কার্যে ব্যবহার করব? অন্ততপক্ষে আপনি 12 দিন পরে আসুন, আমি আপনাকে দিয়ে দিব শিশুটা। বরুণদেব চলে গেলেন। 12 দিন পরে তিনি আবার আসলেন। হে রাজন, এইবার তোমার পুত্র দ্বারা যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, হে বরুণদেব, আমরা ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয় ধর্ম অনুসারে শিশুর যতক্ষণ পর্যন্ত দাঁত উঠে না ততক্ষণ পর্যন্ত সেই পবিত্র হয় না। সুতরাং অপবিত্র পশু যজ্ঞে দেওয়া যায় না, সেটা আপনি ভালো করে জানেন। অতএব দাঁত উঠতে উঠতে কমসে কম 6 মাস, আমরা অন্নপ্রাশন করি দাঁত উঠলে পরে 6 মাস, অতএব আপনি 6 মাস পরে আসুন। বরুণদেব চলে গেলেন। ছেলের দাঁত উঠল, রাজা খুব ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন কার্য সম্পন্ন করলেন। বরুণদেব এসে উপস্থিত, এইবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বলছেন, হে মহারাজ, এই যে দাঁত উঠেছে এটা তো তার দুধদাঁত, আরে দুধদাঁত পরে গিয়ে যখন নতুন দাঁত উঠবে, আসল দাঁত উঠবে, তখন সে শুদ্ধ হবে, তার আগে সে শুদ্ধ হবে না। অতএব আমতে 7 বৎসর বয়স যখন আমার শিশুর হবে তখন আসবেন। দাঁতগুলো তো পড়বে, দুধ দাঁত পড়বে, আবার নতুন দাঁত উঠবে, নতুন দাঁত না ওঠা পর্যন্ত সে শুদ্ধ হবে না। বরুণদেব চলে গেলেন। 7 বৎসর পরে বরুণদেব আসলেন, এসে বলছেন, তুমি এখন আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বলছেন, হে বরুণদেব, ক্ষত্রিয় ধর্ম অনুসারে একটা আইন আছে, সেটা কি জানেন? যখন এই পুত্র যুবরাজ হবে, রাজকুমার হবে এবং বর্ম পরিধান করে, কবচ পরিধান করে, ধনু স্বর ধারণ করিবে, সংগ্রামে পূর্ণ পারদর্শিতা লাভ করবে, তখন গিয়ে সে শুদ্ধ হয়, তার আগ পর্যন্ত সে অশুদ্ধই থেকে যায়। সুতরাং অন্ততপক্ষে এইটুক বিদ্যা অর্জন করতে তার 16 বৎসর বয়স পর্যন্ত, 16 বৎসর। অতএব আপনি ছেলের যখন বয়স 16 বৎসর হবে তখন আপনি আসবেন, অবশ্যই আমি একে যজ্ঞের পশুরূপে আমি আপনাকে দ্বারা যজ্ঞ করাবো, আপনাকে সন্তুষ্ট করব। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, পুত্র স্নেহে বশীভূত হইয়া রাজা হরিশ্চন্দ্র এই প্রকারে বহুবার বরুণদেবকে বঞ্চনা করিতে থাকলেন। বরুণদেবকে তিনি পূজা দিলেন না। বরুণদেব পূজা না পাওয়ার কারণে হরিশ্চন্দ্রের জল উদর রোগ দেখা দিল। এই রোগ মুক্ত হওয়ার তো কোনো উপায় নেই।
মুক্ত হওয়ার কোনো উপায় পাওয়া যাচ্ছে না। হরিশ্চন্দ্র বহু ত্রাস হয়ে গেলেন, বহু কষ্ট তিনি পেলেন, বহু যজ্ঞ করলেন, কিন্তু কিছুতেই তিনার এই রোগ ভালো হচ্ছে না। একবার রাজস্বীয় যজ্ঞ তিনি আরম্ভ করলেন। রাজস্বীয় যজ্ঞ আরম্ভ করলেন, যে যা চাইবে তা তিনি দান করবেন যজ্ঞর। বিশ্বামিত্র তখন সেই স্থানে এসে উপস্থিত হলেন। কারণ বিশ্বামিত্র দেখলেন যে বৈশিষ্ট্য মুনির কাছ থেকে দীক্ষা নিয়েছে হরিশ্চন্দ্র, আর তার বাবা দীক্ষা নিয়েছিল আমার কাছ থেকে, সে আমার কাছ থেকে দীক্ষা নেয় নাই। বিশ্বামিত্র হলেন আমার শত্রু, অতএব শত্রুর শিষ্যকে উচিত শিক্ষা দেওয়া দরকার। বিশ্বামিত্র রাজা অর্থাৎ বিশ্বামিত্র মুনি তখন তিনি কি করলেন, তিনি হরিশ্চন্দ্রের সত্য পরীক্ষা করার জন্য রাজস্বীয় যজ্ঞে এসে উপস্থিত হলেন এবং হরিশ্চন্দ্রের সত্যতা পরীক্ষা করিবার জন্য তিনি সম্পূর্ণ রাজ্য দান চাইলেন। দানের ছলনা করে হরিশ্চন্দ্রের নিকট থেকে সমস্ত রাজ্য সম্পত্তি তিনি দখল করে নিলেন। তারপরে দানের দক্ষিণা চাইলেন। হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি নিজের স্ত্রী শৈবা এবং পুত্র রোহিতকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করেছিলেন। এমনকি স্বয়ং তিনি শ্মশানে প্রহরীর অর্থাৎ চণ্ডালের ডুমের চাকরি তিনি করিতেন। এইভাবে বিকৃত হইয়া নিজেকে চণ্ডালের কাছে সেই দক্ষিণা এনে বিশ্বামিত্রকে প্রদান করেছিলেন। সেখানে অনেক কথা ছিল, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। রানী শৈবা ব্রাহ্মণের গৃহে দাসত্ব করিতেন, আর রাজা হরিশ্চন্দ্র কাশীতে শ্মশানে মরাপুরার কাজ করিতেন। এইভাবে কয়েক বৎসর চলে গেল। একদিন বৈশিষ্ট্য মুনি তখন তপস্যায় ছিলেন, তপস্যা থেকে আসার পরে শুনতে পেলেন যে তিনার শিষ্য হরিশ্চন্দ্রকে বিশ্বামিত্র মুনি এইভাবে দুর্দশাগ্রস্ত করেছে, অনেক দুঃখ দিচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে। তাই বৈশিষ্ট্য মুনি সুজা বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। তোমার আমার মধ্যে শত্রুতা, তাই বলে তুমি আমার শিষ্যর উপরে এইরকম করেছ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি আরিপক্ষী হয়ে যাও। বিশ্বামিত্র তখন তৎক্ষণাৎ বৈশিষ্ট্য মুনিকে অভিসম্পাদ দিলেন, যাও তাহলে তুমিও বক হয়ে যাও। এবার দুজনের সাপাসাপি শুরু হলো। উভয়েই পক্ষী রূপ ধারণ করলেন এবং বহু বৎসর যাবৎ যুদ্ধ করেছিলেন। অতঃপর ব্রহ্মা আসিয়া উভয়কে সান্ত্বনা করলেন, উভয়কে উভয়ের থেকে শাপ মুক্ত করলেন, করে প্রত্যেককে নিজ নিজ আশ্রমে প্রেরণ করে ব্রহ্মা তিনার নিজ আশ্রমে চলে গিয়েছিলেন। এদিকে কি হলো, এদিকে রোহিত তিনার মা শৈবার সঙ্গে ব্রাহ্মণের বাড়িতে আছেন। একদিন রোহিত ফুল তুলতে গিয়েছেন। দৈবক্রমে সর্পদংশনে রোহিতর মৃত্যু হয়। শৈবা মৃত রোহিতকে কোলে তুলে নিয়ে রওনা হলেন তাকে দাহ সংস্কার করার জন্য কাশীতে। কেননা কাশীতে যদি কারো মৃত্যু হয়, দাহ সংস্কার হয়, তাহলে সে মুক্তি লাভ হয়। 7টি মুক্তিদায়িনী পুরীর মধ্যে কাশী হলো একটি। কাশী কাঞ্চী পুরীশ্চৈব, এইভাবে শ্লোক আছে। যাই হোক, সেইখানে পত্নী এবং পতির মিলন হয়, শ্মশান মিলন, যাকে আমরা হরিশ্চন্দ্রের শ্মশান মিলন পালা শ্রবণ করেছি।
সেখানে মিলন হওয়ার পরে যখন পরিচয় হয় তখন তারা বিলাপ করতে থাকেন। এমন সময় বিশ্বামিত্র মুনি সেখানে গিয়ে উপস্থিত হন এবং বলেন, আমি তোমাদেরকে সত্য পরীক্ষার জন্য এই কার্য করেছিলাম। এই নাও, আমি তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে দিলাম। তোমার পুত্র রোহিতকে আমি পুনর্জীবন দান দিলাম, জীবিত করে দিলাম। বিশ্বামিত্র মুনি তপস্যার প্রভাবে এইভাবে রোহিতকে জীবিত করেছিলেন, বিশ্বামিত্রকে পুনরায় রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। শৈবা পুনরায় রাজরানী হলেন। বিশ্বামিত্র মুনির নিকট থেকে হরিশ্চন্দ্র আত্মজ্ঞান লাভ করলেন, শিক্ষাগুরু রূপে গ্রহণ করে আত্মজ্ঞান লাভ করলেন। তারপরে রাজা হরিশ্চন্দ্র রাজগদ্দিতে ফিরে আসলেন এবং পুনরায় আবার রাজকার্য করতে শুরু করলেন। রোহিত এখন বেশ বড় হয়েছেন। তখন তিনি লোকমুখে শুনতে পেলেন যে রোহিতের বয়স যখন 16 বৎসর হয়ে যাবে তখন তার পিতা রাজা হরিশ্চন্দ্র তাকে বলি দিয়ে বরুণ দেবের পূজা করবেন। তাই রোহিত প্রাণ রক্ষার জন্য তিনি গভীর রাত্রে তীর, ধনুষ, শর, নানা রকম অস্ত্র সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে বসে তিনি অরণ্যতে প্রবেশ করলেন। একেবারে নিরুদ্দেশ হয়ে গেলেন যাতে কেউ উনার কোনো খবর না পায়। এইভাবে তিনি গভীর বনে গিয়ে বাস করতে শুরু করলেন। বেশ কিছুদিন অতীত হয়ে গেল, তার কোনো সংবাদ নেই, নিরুদ্দেশ। এদিকে বরুণদেব তিনি পূজা না পাইয়া অত্যন্ত কুপিত হইয়া এসে উপস্থিত হলেন হরিশ্চন্দ্রের নিকটে। হে হরিশ্চন্দ্র, তুমি বলছিলে 16 বৎসর বয়স হলে পরে তোমার ছেলেকে আমার কাছে বলি দিয়ে যজ্ঞ করবে। 16 বৎসর হয়ে গেছে, দাও। হরিশ্চন্দ্র বলছেন, মহারাজ, আমার পুত্র কোথায় পালিয়ে গেছে, আমি তো খুঁজে পাচ্ছি না। এখন কেমন করে আমি তাকে বলি দিব? অনেক চেষ্টা করছি, কোথায় কোনো সংবাদ পাচ্ছি না, সে নিরুদ্দেশ। বললেন, পুত্র স্নেহে মোহ হয়ে তুমি এইভাবে বারবার আমাকে বঞ্চনা করছো। আমি তোমাকে জলউদর রোগ প্রদান করলাম। হরিশ্চন্দ্রের জলউদর রোগ হয়ে গেল, পেট ফুলে গিয়ে অনেক বড় হয়ে গেল। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে তিনার বড় কষ্ট ইনি পেতে শুরু করলেন। এই সংবাদটা ধীরে ধীরে জঙ্গলের কাঠুরিয়াদের কাছে পৌঁছে গেল। কাঠুরিয়াগণ এইভাবে আলোচনা করে যাচ্ছেন। রোহিত সেই কথা শুনতে পেলেন। তিনি তো আত্মগোপন করে আছেন, ছদ্মবেশে আছেন, যে কেউ যাতে চিনতে না পারে। তিনি চিন্তা করলেন, তাহলে আমার বাবাকে রোগ থেকে মুক্ত করার জন্য আমার যাওয়ার প্রয়োজন, হোক আমার প্রাণদান, হোক আমার শিরচ্ছেদ, তথাপি বাবাকে রোগ থেকে মুক্ত করব। এইভাবে তিনি সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারেই সেখান থেকে পালিয়ে বাড়িতে যাবেন। এমন সময় দেবরাজ ইন্দ্র সেখানে এসে উপস্থিত হয়েছেন। হে বৎস, তুমি এখন গৃহে যাইও না, গৃহে যাওয়া তোমার উচিত হবে না। তাহলে আমি কি করব? তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। তীর্থ ভ্রমণ করিয়া তুমি পুণ্য লাভ করো, পুণ্য অর্জন করো। এতে তোমার কল্যাণ হবে, তোমার পিতারও কল্যাণ হবে। অতএব এইখানে বনে থেকে কিছু লাভ হবে না, এইভাবে বসে বসে খেলে। তীর্থ ভ্রমণ করো, শ্রীহরির ভজন করো, তপস্যা করো, এতে তোমার কল্যাণ হবে। অতঃ রোহিত 1 বৎসর কাল পর্যন্ত তিনি তীর্থ ভ্রমণে গেলেন। পুনরায় আবার তিনি পিতার নিকটে যাওয়ার জন্য উপস্থিত হলেন। তখন আবার দেবরাজ ইন্দ্র আসিয়া নিষেধ করলেন, না না, এখন তুমি যেও না, এখন তোমার যাওয়ার সময় নেই। এই রূপে 6 বার তীর্থ ভ্রমণ করলেন রোহিত। পিতার নিকটে যেতে চাইলেই ইন্দ্র এসে বাধা দেন। 6 বার অতিক্রম হওয়ার পরে যখন 7ম বার উপস্থিত হলো, তখন রোহিত আর ইন্দ্রের কথা মানতে রাজি নয়। তিনি পিতার কাছে যাবেন, পিতাকে রোগমুক্ত করবেন।
দেবরাজ ইন্দ্র তখন বললেন, হে রোহিত, তুমি আমার উপদেশ শ্রবণ করো। তোমার জীবনের পরিবর্তিতে, তোমারকে বলি দেওয়ার পরিবর্তিতে তুমি অন্য কাউকে বলি দেওয়ার ব্যবস্থা করো। কি করব? তুমি একজন মানুষকে পয়সা দিয়ে কিনে নিয়ে যাও, তোমার বদলে তাকে বলি দেওয়া হবে। তুমি অর্থ দিয়ে কিনে নিয়ে আসবে এবং সেই 1900 টাকা দিয়ে বরুণ দেবীর পূজা হয়ে যাবে। তুমি তো প্রাণে রক্ষা পেয়ে গেলে, তোমার বাবাও রোগমুক্ত হয়ে গেল। কেন আমি এইভাবে করব? তোমাকে জীবিত রাখার প্রধান কারণ হলো তোমার বংশে ভগবান অবতীর্ণ হইবেন। এই জন্য আমি বারবার এসে তোমাকে উপদেশ দিয়ে তোমাকে রক্ষা করিতেছি। এটা ভগবানের আদেশ, ভগবানের আদেশ প্রেরিত অনুসারে আমি আসতেছি। অতঃপর রোহিত কি করলেন? তিনি ভৃগুবংশীয় ব্রাহ্মণ অজি গর্তের নিকটে গেলেন এবং নরমেদ যজ্ঞের মহিমার কথা আলোচনা করলেন। অজিগর্ত নামক ব্রাহ্মণ খুবই গরিব ছিলেন, খুবই দরিদ্র ছিলেন। তিনার বেশ কয়েকটি পুত্র সন্তান ছিল। তার মধ্যে মধ্যম পুত্র যে ছিল, সেই মধ্যম পুত্র বলল, বাবা, তুমি আমাকে বিক্রি করে দাও, আর এই অর্থ দিয়ে তুমি মা ভাইদের জীবন রক্ষা করে তুমিও রক্ষিত হও। তাই অজিগর্ব তখন অর্থের লোভে তাহার মধ্যম পুত্র শুনশেপকে তিনি বিক্রি করিয়া দিলেন। এই শুনশেপকেই হরিশ্চন্দ্র নরমেদ যজ্ঞের পুরুষ পশুরূপে নির্ধারিত করলেন। রোহিত যখন তাকে নিয়ে আসলেন, আনার পরে তাকে যত্ন করে রাখলেন। এইবার যজ্ঞের কার্য আরম্ভ হবে। রোহিত অজিগর্ত নামক ব্রাহ্মণকে এত ধন দিয়েছিলেন যে তার 7 পুরুষরাও খেয়ে ফুরাতে পারবে না। শুনশেপের বিক্রয় করা সেই পুত্রকে এনে বরুণ দেবের যজ্ঞার্থের জন্য যজ্ঞ পশু নির্ণয় করে এবার শুরু হলো বিরাট বড় যজ্ঞ। হরিশ্চন্দ্র নরমেদ যজ্ঞ আরম্ভ করলেন। বিশ্বামিত্র মুনি সেখানে আসলেন। যজ্ঞ আরম্ভ হলো। শুনশেপকে বলি দেওয়ার জন্য পাশবদ্ধ করা হলো, মানে যুগকাষ্ঠের মধ্যে তাকে প্রবেশ করানো হলো। এই নরমের যজ্ঞে বিশ্বামিত্র হলেন হুতা, অর্থাৎ যজ্ঞের কাষ্ঠ হোম সামগ্রীগুলো আদান প্রদান করার কাজে ছিলেন ব্যস্ত। আত্মতত্ত্বজ্ঞ বৈশিষ্ট্যমুনি, যমদগ্নি, অভ্যর্য এরা ছিলেন উদ্গাতা, অর্থাৎ তারা সেখানে মন্ত্র উচ্চারণ করতেন। এমনকি উমা পর্যন্ত এই স্থানে এসেছিলেন। এইভাবে যজ্ঞ কার্য শুরু হলো। যজ্ঞ কার্য শুরু হওয়ার পর শুনশেপ তখন কি করলেন? তিনি ভগবানকে বন্দনা করতে শুরু করলেন, স্তুতি করতে শুরু করলেন। এমনভাবে স্তুতি করতে শুরু করলেন যে তিনার স্তুতিতে সন্তুষ্ট হয়ে গেলেন বরুণ দেব। বরুণ দেব সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন যে শুনশেপের বন্ধন মুক্ত করে দাও, কারণ আমি তার তপস্যায়, তার ভজনে, তার স্তুতিতেই সন্তুষ্ট হয়ে গেছি। বলি শব্দের অর্থ হল উপহার। মন্ত্রের দ্বারা তোমরা যখন উচ্চারণ করে দিয়েছ, আমি তাকে উপহার রূপে লাভ করেছি। তাকে দ্বিখণ্ডিত করতে হবে না, তার দেহ থেকে মস্তক আলাদা করতে হবে না। বেদে কি লেখা আছে? পশু আলবনম ন হিংসা। আলবন শব্দের অনেক অর্থ আছে, 6 অর্থে ব্যবহার করা যায়। তো মুখ্য লাক্ষণিক গৌণ রূঢ় যুগরূঢ় উপচারিকা। সুতরাং আলবন অর্থে তাকে ধারণ করা হয়, তাকে স্পর্শ করা হয়, তাকে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া হয়, তাকে ভগবানের উদ্দেশ্যে দান করা হয়।
এবং তাকে বলি দেওয়া অর্থ হয়, কিন্তু কোথায় কোন অর্থে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। কারণ প্রবৃত্ত মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেয়, নিবৃত্তিস্ত মহাফল। তাই নিবৃত্তি মার্গ অবলম্বন করলেন। এই শুনশেপ একেবারে নিষ্পাপ ছিলেন, অতি পবিত্র ছিলেন এবং তিনি তপস্বী ছিলেন। ছোটবেলা থেকেই ভগবানের তপস্যা করতেন। এখন বরুণদেব সন্তুষ্ট হয়ে গেলেন, যজ্ঞ পূর্ণ হয়ে গেল, আর হরিশ্চন্দ্র রাজার পেটের রোগও ভালো হয়ে গেল। চলে গেলেন বরুণদেব। অন্যান্য দেবগণ যারা আসছিলেন তারাও সন্তুষ্ট হয়ে চলে গেলেন। এইবার কথা হলো, এই শুনশেপকে কে গ্রহণ করবে? তখন বিশ্বামিত্র বলছেন, আমি তাকে গ্রহণ করব, আমি তাকে নিয়ে যাব। বিশ্বামিত্র তাকে নিয়ে গেলেন। বিশ্বামিত্রের 100টি পুত্র ছিল, তার মধ্যে 1 থেকে আরম্ভ করে 50 জন পুত্র, এরা শুনশেপকে ভাই হিসাবে গ্রহণ করতে পারলেন না। বিশ্বামিত্র বললেন যে এদেরকে তোমরা বড় ভাই রূপে গ্রহণ করবে, কিন্তু এরা বলল না, অসম্ভব, আমরা একে ভাই রূপে গ্রহণ করতে পারবো না। বিশ্বামিত্র তখন তাদেরকে অভিসম্পাদ দিলেন, যা তোরা ম্লেচ্ছ হয়ে যা। এইভাবে তাদেরকে বিদায় করে দিলেন। এইবার 51 থেকে 100 পর্যন্ত যে পুত্রগণ ছিলেন তাদেরকে বললেন, তোমরা কি করবে বলো, তোমরা একে তোমাদের জ্যেষ্ঠ ভাই রূপে গ্রহণ করবে কি না? তারা তখন রাজি হয়ে গেলেন, হ্যাঁ, আমরা একে জ্যেষ্ঠ ভাই রূপে গ্রহণ করব। বিশ্বামিত্র মুনি তখন অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন, আজ হইতে তোমরা সবাই কৌশিকী গোত্র বা কৌশিকী বংশীয়, তোমরা সর্বদা এই দেবরাত, অর্থাৎ শুনশেপের নাম তখন দেবরাত হলো, অতএব তোমরা তার অনুগত হয়ে চলবে। এবং এই থেকে যে পরম্পরা আসছিল তাকে কৌশিক গোত্র বলা হয়ে থাকে। যাই হোক, এদিকে কি হলো? এদিকে হরিশ্চন্দ্রের যখন উদরাম রোগ ভালো হয়ে গেল, ইন্দ্র তখন সন্তুষ্ট হইয়া হরিশ্চন্দ্রকে একটি সুবর্ণময় রথ দান করলেন। যজ্ঞ আসছেন তো সবাই যজ্ঞতে। হরিশ্চন্দ্র বহু ধন ব্যয় করিয়া বহু যজ্ঞ করিলেন। তারপরে তিনি রোহিতকে বিবাহ দিলেন। রোহিতের পুত্র হলেন হরিতি। তিনি অযোধ্যা রাজ সিংহাসনে বসলেন। হরিতি রাজা হলেন এবং রাজগদ্দিতে তিনি বহুদিন রাজ্য পরিচালনা করলেন এবং তিনিও ক্রমানুসারে বড় হলেন, তিনিও বিবাহ করেছিলেন। এইভাবে অযোধ্যার পরম্পরা অনুসারে রাজার পুত্র রাজা হইতে শুরু হল। এই হরিশ্চন্দ্র এমনই হয়েছিল যে তিনি পুত্রদের উপর রাজ্য দিয়ে তিনি বনে গিয়ে তপস্যা করেছিলেন, আর তপস্যার ফলে সমস্ত প্রজাদেরকে নিয়ে সশরীরে তিনি ব্রহ্মলোকে রওনা হয়ে গিয়েছিলেন। দেবর্ষি নারদ মুনি কে তখন পাঠালেন দেবতারা, দেখো দেখো হরিশ্চন্দ্র গ্রামবাসী সবাইকে নিয়ে ইনি চলে আসতেছেন, এই মর্ত্যবাসী লোক যদি এইভাবে স্বর্গেতে আসে তাহলে স্বর্গের পবিত্রতা নষ্ট করে দিবে, তুমি আটকাও। নারদ মুনি গিয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে রাজন, তুমি এমন কি পুণ্য করেছ যার পুণ্যের প্রভাবে তুমি প্রাণীগণের সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে চলে আসতেছ? হরিশ্চন্দ্র তাহার সমস্ত জীবনের পুণ্যের কথা বলতে শুরু করলেন। তিনি কখন কি পুণ্য করেছেন, কখন কি দান করেছেন, সব বলতে শুরু করেছেন। ধীরে ধীরে বিমান নিচের দিকে নামতে শুরু হলো। হরিশ্চন্দ্র হঠাৎ
তিনি লক্ষ্য করে দেখলেন যে তিনি যেই স্থানে পৌঁছেছিলেন সেই স্থান থেকে অনেক নিচে নেমে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মৌন হয়ে গেলেন, আর তিনি কথা বলছেন না। নারদ মুনি বলছেন, তারপরে কি হলো, তারপরে কি হলো আপনি বলুন। কিন্তু হরিশ্চন্দ্র আর কোনো কথাই বললেন না, যার ফলে এইভাবেই তিনি সেই স্বর্গতে, না স্বর্গে না মৃত্যুলোকে, তিনি মধ্যখানে পড়ে রইলেন। এইখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে ডাইন হাত দিয়ে যদি কোনো কিছু দান করেন, বাম হাত যেন জানতে না পারে। পুণ্যের কথা কখনো কাউকে বলবেন না। যদি পাপের কথা বলেন তাহলে লাভ হবে। পরীক্ষিত মহারাজ তিনার পাপের কথা বলেছিলেন সমস্ত মুনিগণের নিকটে, তাই পুণ্যের কথা বলতে নাই। যাই হোক, সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, তাহলে রোহিতের পুত্র হলো হরিত। হরিতের পুত্র ছিলেন সুদেব, এবং সুদেবের পুত্র হলেন বিজয়, বিজয়ের পুত্র হলেন বৃক, বৃকের পুত্র হলেন বাহুক। এই পর্যন্ত এরা সবাই অযোধ্যাতে রাজত্ব করলেন। বাহুক যখন রাজা হইলেন, তখন অন্যান্য দেশের রাজাগণ একত্রিত হয়ে বাহুকে যুদ্ধ করলেন, আর সেই যুদ্ধে বাহুকে পরাজিত করে তারা অযোধ্যার রাজগদ্দি তিনার কাছ থেকে ছিনিয়ে নিল। রাজা বাহুক শত্রুগণের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে সস্ত্রীগণের সহিত তিনি বনেতে প্রবেশ করলেন। বহুকাল যাবৎ তিনি বনেতে তপস্যা করলেন, এবং তপস্যা করতে করতে তিনি সেখানেই মারা গেলেন। তিনার সমস্ত রানীগণের মধ্যে প্রধান রানী যে ছিল, তিনি বললেন, আমি স্বামীর সঙ্গে সহমৃতা হব। এই জন্য তিনি প্রস্তুত হলেন, চিতা তৈরি হলো। সহমৃতা হওয়ার জন্য যখন তিনি চিতায় উঠবেন, তখন উর্বর ঋষি রানীকে বললেন, না না, আপনি চিতায় উঠতে পারবেন না, কারণ আমি সমাধি দ্বারা জানতে পেরেছি আপনার গর্ভে সন্তান আছে। সুতরাং গর্ভবতী নারী চিতায় প্রবেশ করা নিষিদ্ধ। তাই তিনি আর সেখানে গেলেন না, বা চিতাতে আত্মসমর্পণ করলেন না। তিনি ফিরে আসলেন। কিন্তু অন্যান্য পত্নীগণ যারা ছিল রাজার, এরা সহ্য করতে পারল না। তারা বলল, দেখো, ওর ঘরে সন্তান হবে, আমরা কেউ সন্তান লাভ করতে পারলাম না, তাই এও যাতে সন্তান লাভ করতে না পারে, তার গর্ভস্থ শিশুকে মারতে হবে। অন্যান্য রানীগণ যুক্তি করে একদিন বিষযুক্ত অন্ন মহারানীকে ভোজন করিয়ে দিলেন। সেই বিষের জ্বালায় তিনি অস্থির হলেন, কিন্তু এতদিন তো ভগবানের তপস্যা করেছেন, যার ফলে এই বিষ গর্ভস্থ শিশুকে নষ্ট করতে পারল না। অবশেষে এই বিষের সহিত ওই সন্তান ভূমিষ্ঠ হল। বিষকে গড় বলা হয়, গড়। তাই গড়ের সহিত সন্তান জন্ম হয়েছে বলে উর্বঋষি তার নাম রাখলেন সগর। এইভাবে সগর শব্দের উৎপত্তি হয়েছিল। সগর রাজার নামের এই অর্থ। সগর রাজা ধীরে ধীরে বড় হলেন। সগর বড় হওয়ার পরে তিনি যখন শুনলেন যে বহু রাজারা একত্রিত হয়ে তিনার পিতাকে যুদ্ধেতে পরাজিত করে তারা অযোধ্যা রাজ্য ফিরিয়ে নিয়ে গেছে, তখন তিনি সেই সমস্ত রাজাগণের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধে তিনি জয়লাভ করে সগর রাজা আবার অযোধ্যার সিংহাসনে বসলেন। সগর রাজা নিজ বাহু বলে তালজঙ্গ, যবন, শশক, হৈয়াদ, বর্বর বহু জাতির সঙ্গে, বহু রাজগণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধে তাদেরকে পরাজিত করলেও তাদেরকে কাউকে তিনি প্রাণে বিনাশ করেন নাই, হত্যা করেন নাই, বরং তিনি বিকৃতি রূপ তাদেরকে করে দিলেন। অর্থাৎ কারু অর্ধমস্তক মুন্ডন, কারু পুরামস্তক মুন্ডন, কারু দাড়ি কেটেছেন,
চুল মুছ রেখে গুপ রেখে দিয়েছেন, কারো গুপ রেখেছেন তো দাড়ি কেটে ফেলে দিয়েছেন। এইভাবে বিরূপ করে তাদেরকে ছেড়ে দিতেন। এইভাবে কেউ কপিনধারী, কেউ বহির্বাসধারী ইত্যাদি ইত্যাদি ভাবে ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, সগর রাজা শেষ পর্যন্ত বিবাহ করলেন এবং বিবাহিত জীবনে তিনি 2টি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে অসমঞ্জস নামক এক পুত্র উৎপন্ন হয়েছিল, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 60,000 পুত্র উৎপন্ন হয়েছিল। প্রথম স্ত্রীর নাম ছিল কৌশিনী আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সুমতি। তবে প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান অসমঞ্জস, ইনি বাল্যকালে বড় দুষ্ট প্রকৃতির ছিলেন। ছোট ছোট শিশুরা সরজু নদীর তীরে খেলা করত, তাদেরকে ধরে ধরে তিনি সরজু নদীর জলের মধ্যে ফেলে দিতেন, আর এইভাবে শিশুরা মারা যেত। যার ফলে রাজার কাছে এসে বিচার দিলেন। রাজা তখন উত্তেজিত হলেন এবং সেই পুত্রকে ত্যাগ করে দিলেন, ত্যায্য পুত্র করে দিলেন, রাজ্য থেকে বের করে দিলেন। অসমঞ্জস তখন বনেতে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তপস্যা করলেন। তপস্যা করার পরে তিনি সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করে বর প্রাপ্ত হয়ে তিনি পুনরায় পিতার কাছে, পিতার রাজ্যে এসে উপস্থিত হয়েছিলেন। পিতা তখন তিনাকে পুত্ররূপে গ্রহণ করার জন্য একটা শর্ত বললেন। শর্তটি হলো, যদি তুমি সেই যে সন্তানদেরকে নদীতে ফেলে মেরেছ তাদেরকে পুনরায় ফিরত এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে পুত্ররূপে গ্রহণ করব, নচেৎ নয়। তখন কি হলো? তখন তিনি তিনার তপস্যার দ্বারা সরজু নদীতে গিয়ে ডুব দিলেন এবং সেই সমস্ত সন্তানগণকে নদীর জল থেকে তুলে দিয়ে দিলেন। এইভাবে অসমঞ্জস তিনার ভজন সাধনের শক্তিটা তিনি প্রদর্শন করিয়ে দিয়েছিলেন। যাই হোক, তথাপিও রাজা অসমঞ্জসকে রাজগদ্দিতে বসান নাই। অসমঞ্জস বিবাহ করলেন এবং তার পুত্র হল অংশুমান। অংশুমান যখন বড় হলো, তখন অসমঞ্জস তীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়ে গেলেন এবং তিনি আর দ্বিতীয়বার রাজ্যে ফিরে আসলেন না। এদিকে রাজা সগর পূর্ব ঋষির সঙ্গে আলোচনা করলেন যে আমি কিছু যজ্ঞ করব, কিভাবে যজ্ঞ করলে কি করলে সুবিধা হয়, কি ভালো হয়। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারাই তারা ঈশ্বর আরাধনা করতেন। তখন তিনি বললেন যে হ্যাঁ, আপনি যজ্ঞ করবেন, যদি 100টি অশ্বমেধ যজ্ঞ করতে পারেন তাহলে আপনার এই ফল লাভ হইবে। রাজা সগর এতে রাজি হয়ে গেলেন। যজ্ঞ করতে করতে ক্রমে ক্রমে 99টি যজ্ঞ তিনার পূর্ণ হয়ে গেল, একটি যজ্ঞ তিনার বাকি ছিল। সেই সময়ে দেবরাজ ইন্দ্র সগরের যজ্ঞের সেই অশ্বকে হরণ করিয়া নিয়ে চলে গেলেন এবং তাকে নিয়ে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরে বেঁধে দেবরাজ ইন্দ্র সেখান থেকে পালিয়ে চলে গেলেন। সগর রাজা তখন তিনার দ্বিতীয় পত্নী যে সুমতির গর্ভ থেকে 60,000 পুত্র উৎপন্ন হয়েছিল তাদেরকে আদেশ করলেন, যাও তোমরা যেখানে পাও আমার যজ্ঞের ঘোড়া বের করে নিয়ে আসো। তারা বেরিয়েছেন যজ্ঞের ঘোড়াকে সংগ্রহ করার জন্য। বহু স্থান তারা ভ্রমণ করলেন, খুঁজলেন, কোথাও পেলেন না। তখন নাকি তারা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছিলেন যে মাটির নিচে কোনো স্থানে কেউ ঘোড়াকে লুকিয়ে রেখেছিল। যাই হোক, এইভাবে খুঁজতে 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 তারা যখন গঙ্গা এবং সাগরের সঙ্গম স্থল গিয়ে পৌঁছিলেন,
তখন তারা সেই যজ্ঞের ঘোড়াটিকে সেখানে দেখতে পেলেন। পাশে দেখলেন একজন মুনি বসে ধ্যান করতেছেন। সগর রাজার পুত্রগণ মনে করল যে আসলে এ চোর, আমরা আসতেছি দেখে এখন সাধুর ভান ধরে মিচামিচি নেত্র বন্ধ করে এখন তপস্যার ভান করে আত্মরক্ষা করতে চাচ্ছে। ইহাকে বধ কর, ধর ধর, মার মার, কাট কাট শব্দ শুরু হয়েছে। এই রূপে সগরের পুত্রগণ অস্ত্রশস্ত্র নিয়ে কপিল মুনির অভিমুখে ধাবিত হলেন তিনাকে বধ করার জন্য। কপিল মুনি যখন ক্রুধ দৃষ্টিতে নেত্র খুললেন এবং তিনার নেত্র থেকে যে জ্যোতি বা তেজ বেরোল, তার দ্বারা সগর রাজার ৬০,০০০ পুত্রগণ সেখানেই তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে গেলেন। এদিকে বহুদিন গত হয়ে গেছে, পুত্রদের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে সগর রাজা বড় চিন্তিত। তখন তিনি অসমঞ্জসের পুত্র যে অংশুমান, সেই অংশুমানকে বললেন, হে নাতি, তুমি যাও তোমার কাকাদের উদ্দেশ্যে তারা কোথায় আছে খবর করে নিয়ে আসো। না পেলাম যজ্ঞের ঘোড়া, না পেলাম আমার পুত্রদেরকে, অতএব আমি রাজ্য রক্ষা করতেছি, আর তুমি যাও তাদেরকে খোঁজার জন্য। দাদুর আদেশে প্রাপ্ত হয়ে তিনি রওনা হলেন অশ্ব খোঁজার জন্য এবং ক্রমে ক্রমে তিনি কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছাবার পরে সেই অশ্বটিকে দেখতে পেলেন এবং তিনার কাকারা সবার শরীর যে মরা পড়ে মৃত অবস্থা মানে ভস্মীভূত অবস্থায় পড়ে আছে দেখতে পেলেন। তিনি কপিল ভগবানের সম্মুখে দাঁড়িয়ে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। তিনার ভক্তিতে কপিলদেব প্রসন্ন হয়ে গেলেন, স্তুতিতে কপিলদেব প্রসন্ন হয়ে গেলেন। কপিলদেব বলেন, হে বৎস, তোমার পিতামহ সগরের যজ্ঞের যে ঘোড়া, এই ঘোড়া আমি চুরি করি নাই। এই ঘোড়া চুরি করে নিয়ে আসছেন ইন্দ্র, কিন্তু তোমার কাকারা আমাকে চোর মনে করে আমাকে বধ করতে চেয়েছিল, আর তাদের পাপে তারা অকালে এইভাবে মৃত্যুর মুখে পতিত হল। অংশুমান জিজ্ঞাসা করলেন, আমার কাকাদের উদ্ধারের কোনো উপায় নেই? কপিলদেব বললেন, ইহাদের উদ্ধারের একমাত্র উপায় হলো গঙ্গা জল। যদি তুমি গঙ্গাকে আনয়ন করতে পারো, তাহার স্পর্শ মাত্রই, গঙ্গার জল স্পর্শ মাত্রই তারা উদ্ধার হবে, এছাড়া তাদের উদ্ধারের দ্বিতীয় কোনো উপায় নেই। অংশুমান কপিলদেবকে দণ্ডবত প্রণাম করে যজ্ঞের ঘোড়া নিয়ে এসে উপস্থিত হলেন সগর রাজার নিকটে এবং সগর রাজাকে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। ঘোড়া পেয়ে তিনি যজ্ঞ পূর্ণ করলেন। যজ্ঞ পূর্ণ করার পরে তিনি অংশুমানকে রাজগদ্দিতে বসালেন। বসাইয়ে সগর রাজা চলে গেলেন গঙ্গাকে আনয়ন করার জন্য। তপস্যা করতে 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 সগর রাজা পঞ্চত্ব প্রাপ্ত হলেন, অর্থাৎ মারা গেলেন, তথাপিও তিনি গঙ্গাকে আনতে পারলেন না। অংশুমান রাজগদ্দিতে বসে রাজ্য পরিচালনা করলেন। তিনি বিবাহ করলেন। তিনার পুত্র হল দিলীপ। দিলীপ যখন বড় হলো, তখন দিলীপকে রাজ্যভার অর্পণ করে অংশুমান নিজেই চলে গেলেন তপস্যা করার জন্য বনে। তিনি গিয়ে তপস্যা করতে করতে মারা গেলেন, তথাপিও গঙ্গাকে আনতে পারলেন না। রাজা দিলীপ চিন্তা করলেন, আমার বাপদাদারা সবাই বৃদ্ধ বয়সে তপস্যা করতে যাচ্ছে গঙ্গাকে আনতে, কিছুদিন তপস্যা করে মারা যায়, তারা গঙ্গা আনতে পারে না। আমি যৌবন অবস্থাতেই আমি গঙ্গা আনার জন্য তপস্যা করতে যাব, কিন্তু রাজগদ্দিতে কাকে বসাবো, রাজা কে হবে? তাই দিলীপ বিবাহ করলেন, দুটি বিবাহ করলেন এবং দুই রানীর উপরে রাজ্যভার অর্পণ করিয়া তিনি গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করার জন্য তপস্যায় চলে গেলেন।
তপস্যা করতে 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 তিনিও মারা গেলেন, কিন্তু গঙ্গা আনতে পারলেন না। এবার এবার এই রাজ্য রক্ষা কে করবে, বংশ রক্ষা কেমন করে হবে, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন কুলগুরু আদেশ দিলেন, হে রানী, তোমরা দুজন মিলে মহাদেবের তপস্যা করো। কারণ মহাদেবের এক নাম আশুতোষ, অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যান। রানী দুজন মহাদেবের তপস্যা করতে শুরু করলেন। মহাদেব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আসলেন। বললেন, বলো রানীদ্বয়, তোমরা কি বর চাও? রানীরা বললেন, আমাদের বংশ রক্ষার জন্য একটি পুত্র সন্তান চাই, আপনি কৃপা করে আমাদেরকে সেই সন্তান দান করুন। মহাদেব বললেন, তোমরা দুই রানী মিলে সহবাস করো, এতে এক রানী গর্ভবতী হবেন এবং তার ঘরেই পুত্র সন্তান হবে। এই বর প্রদান করে তিনি চলে গেলেন। মহাদেবের বরে অবশ্য একজন রানী গর্ভবতী হয়েছিলেন এবং তাহার গর্ভ থেকে একটি সন্তান বেরোল। কিন্তু সেই সন্তানের হাত পা একেবারে কোমল, একেবারে দেখতে একটা পুণ্ডাকৃতির মতন। রানী দুইজন এই পুত্রের নাম রাখলেন ভগীরথ। কেন? ভগে ভগে জন্ম হেতু তার নাম ভগীরথ রাখলেন। ভগীরথ তিনি ভালোভাবে উঠতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, হামাগুড়ি দিতে পারেন না, বা তিনি পাশ পরিবর্তন করতে পারেন না, এমনই অবস্থা। তখন তারা পুনরায় মহাদেবের তপস্যা করতে শুরু করলেন। হে মহাদেব, আপনি তো বর দিলেন আর এই রকম সন্তান আমরা পেলাম। এই সন্তান কি আর গদ্দিতে বসতে পারবে, রাজকার্য পরিচালনা করতে পারবে? চতুর্দিকে বিভিন্ন রাজারা শত্রু হয়ে আছে, কখন কি আক্রমণ করবে রাজ্য? আকাশবাণী হলো, এই ভগীরথকে জঙ্গলের মধ্যে চৌরাস্তার মুখে রেখে দাও, কোনো ঋষির কৃপাতে তিনি উত্তম দেহ লাভ করতে পারবেন। ভগীরথকে চৌরাস্তার রেখে দিয়ে রানী দুজন লুকিয়ে রইলেন। দৈবক্রমে সেই রাস্তা দিয়ে অষ্টবক্র মুনি রওনা হয়েছেন। এই স্থানে আসার পরে দেখেন ওই ছেলেটার হাত পাগুলা এইভাবে অঙ্গিভঙ্গি করতেছে, আঁকাচ্ছে বাঁকাচ্ছে। ঋষি বড় ক্রোধিত হয়ে গেলেন। এইটুকু দুধের শিশু আমাকে দেখে ব্যঙ্গ করতেছে, আমি যেমন চলার সময় আমার অষ্ট অঙ্গ বক্র হয়, সেও এইভাবে অষ্ট অঙ্গ বক্র করে করে আমার সঙ্গে অভিনয় করতেছে। ক্রোধিত হয়ে তিনি হাতে জল নিয়ে অভিসম্পাত দিয়ে দিলেন। তুমি যদি আমাকে দেখে ব্যঙ্গ করে তুমি এইভাবে আচরণ করো, তাহলে এখনই আমার অভিশাপে তোমার মৃত্যু হোক। আর যদি স্বভাবেই তুমি এইরকম থাকো, তাহলে তোমার মদন মোহন যিনি চেহারা হোক। অভিসম্পাত বরেতে রূপান্তরিত হয়ে গেল। ভগীরথে মদনমোহন রূপ চেহারা হয়ে গেল, সমস্ত শরীর সুস্থ কঠোর হয়ে গেল। রানী দুজন নিয়ে চলে আসলেন বাড়িতে। ভগীরথ তিনার মায়ের নিকট থেকে, মন্ত্রীর নিকট থেকে সমস্ত তথ্য কথা জানার পরে তিনি গঙ্গা আনয়নের জন্য রওনা হয়ে গেলেন। বাল্য বয়সে এক পায়ে দাঁড়িয়ে অন্য জল ত্যাগ করে কঠোর তপস্যা করতে লাগলেন গঙ্গাকে আনয়ন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাতে তিনি নিমগ্ন হলেন। মহাভাগ্যশালী, বুদ্ধিমান, বৈষ্ণব অগ্রগণ্য, বিষ্ণু ভক্ত পরায়ণ, গুণবান এই ভগীরথ অজর অমরবর প্রাপ্তির জন্য নয়, গঙ্গাকে আনয়নের জন্য তিনি তপস্যা শুরু করলেন। ভগবান তাহার তপস্যায় সন্তুষ্ট হয়ে দ্বিভুজ মুরলীধর কিশোর গোপবেশ রূপে দর্শন দিলেন, সম্মুখে প্রকট হলেন। ভগীরথ
পুনর ভগবানকে প্রণাম করে স্তুতি করতে লাগলেন। তারপর ভগীরথ সগর বংশ কিভাবে নিস্তার হইবে, কিভাবে গঙ্গাকে তিনি পৃথিবীতে অবতরণ করবেন, সমস্ত তত্ত্বকথা তিনি ভগবানের চরণে নিবেদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তথাস্তু বললেন, অবশ্যই গঙ্গা পৃথিবীতে যাবেন, তোমার সগরের বংশরা সবাই উদ্ধার হবে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা দেবী তৎক্ষণাৎ এসে উপস্থিত হয়ে গেলেন। ভগবান বললেন, হে গঙ্গে, পূর্বে কোনো এক সময়ে সরস্বতীর সঙ্গে তোমার তর্ক বিতর্ক হয়েছিল, বাগযুদ্ধ হয়েছিল। সেই সময়ে দেবী সরস্বতী তোমাকে অভিসম্পাত দিয়েছিলেন, তুমি পৃথিবীতে ভূতলে নদী হয়ে গিয়ে অবস্থান করার জন্য। এখন সেই সময় এসে উপস্থিত হয়েছে। তুমি তোমার সেই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য সরস্বতীর অভিশাপের কারণে নদীরূপ ধারণ করে তুমি ভারতবর্ষে গমন করো। আমার আজ্ঞা অনুসারে সগরের পুত্রগণকে পবিত্র করো। তোমার জলপস্যে তারা পবিত্র হইয়া দিব্য মূর্তি ধারণ করিয়া দিব্য রথে বসিয়া তারা আমার মন্দিরে আগমন করিবে এবং জন্ম জন্ম কৃতকর্মের ফল তারা মুক্ত হয়ে যাবে। তাদেরকে আর নরকাদিতে যেতে হবে না। আমি তাদেরকে পার্ষদ করিয়া আমার কাছে রাখিয়া দিব। মানবগণের এই ভারতভূমিতে কোটি জন্মার্জিত পাপরাশি তোমার এই গঙ্গা জল স্পর্শে নষ্ট হয়ে যাবে, তারা পবিত্র হইবে। গঙ্গা দেবীর দর্শন স্পর্শন নাম গুণগান উচ্চারণ করিলে মানুষের পাপ নাশ হইবে। যে ব্যক্তি কোনোদিন কোনো তীর্থাদিতে যায় নাই, স্নান করে নাই, সেই ব্যক্তিও যদি গঙ্গাতে স্নান করেন তাহলে পুকুর, টিউবওয়েল, কুয়া ইত্যাদির জলে স্নান করা থেকেও 10 গুণ বেশি পুণ্য ফল পাবেন। মানে বিনা কোনো তিথিতে স্নান করলে, তিথি বিশেষ স্নান করলে তার আরও বেশি পুণ্য হবে। যেমন অন্যান্য দিনে স্নান করলে যেই ফল লাভ করা যাবে, সংক্রান্তিতে স্নান করলে তার থেকে 30 গুণ বেশি ফল লাভ করা যাবে। অমাবস্যাতে স্নান করলে তার থেকে 10 গুণ বেশি পুণ্য হবে। দক্ষিণায়নে সংক্রান্তিতে স্নান করলে তার থেকে 10 গুণ বেশি পুণ্য হবে। উত্তরায়ণ সংক্রান্তিতে স্নান করলে তার থেকে দ্বিগুণ পুণ্য লাভ হবে। চতুর্মাস্য ব্রতের সময়ে যে কোনো পূর্ণিমাতে যদি স্নান করেন তার থেকে আরও 10 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে যদি কেউ স্নান করে তাহলে অতুল ফল লাভ করতে পারবেন। মাঘী সপ্তমী, ভীমা অষ্টমী, অশুকাষ্টমী, রামনবমী প্রভৃতি তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করেন অযুক্ত সংখ্যক ফল লাভ করতে পারবেন। দশহরা তিথিতে যদি কেউ স্নান করেন তাহলে অন্যান্য তিথির থেকে 100 গুণ বেশি ফল লাভ করতে পারবেন। বারুণীতে স্নান করলে 1000 গুণ পুণ্য ফল লাভ করতে পারবেন। মহাবারুণীতে স্নান করলে 1,00,000 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্নান করলে কোটি গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। হে গঙ্গা দেবী, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। এবার তুমি ভগীরথীর সঙ্গে রওনা হও এবং তুমি মৃত্যুলোকে যাও। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবসে ভগীরথের সঙ্গে গঙ্গা দেবী রওনা হলেন এবং ব্রহ্মলোক হইতে তিনি ক্রমানুসারে পৃথিবীতে এসে উপস্থিত হলেন। ভগীরথ আগে আগে রথ চালিয়ে যাচ্ছেন, শঙ্খধ্বনি করে যাচ্ছেন, আর পিছে পিছে গঙ্গা দেবী রওনা হয়ে তার রথের চাকার ধরে তিনি রওনা হচ্ছেন। এইভাবে
গঙ্গা দেবী রওনা হতে হতে যখন নবদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন, নবদ্বীপের মধ্যে 9টা দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপের নাম হলো জন্মদ্বীপ। নবদ্বীপে পৌঁছতে 4 দিন সময় লেগেছিল। অর্থাৎ গঙ্গোত্রী হিমালয় প্রদেশের এক অংশ, গঙ্গোত্রী থেকে ঋষিকেশ হয়ে, হরিদ্বার হয়ে, দিল্লি হয়ে, গঙ্গা বেরিয়ে কানপুর হয়ে, তিনি এলাহাবাদ হয়ে, কাশী হয়ে, এইভাবে ক্রমানুসারে যখন নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে জন্মদ্বীপে গিয়ে উপস্থিত হলেন, তখন তেনার সময় লেগেছিল 4 দিন। সেই দিনটা ছিল জন্ম সপ্তমী তিথি বলা হয়। জন্য মহাপ্রভুর লীলা আস্বাদন করার জন্য সেখানে বসে তিনি তপস্যা করছিলেন। কিন্তু মা গঙ্গার জলস্রোতে তিনার ভজনস্থলীটা ডুবে গিয়েছিল। তিনার ঠাকুর সেবার জিনিসপত্র, তিনার লতাপাতার কুটির ভেসে গিয়েছিল। তাই জন্মমণির পুরো ক্রোধ আসলো, তিনি দেবী গঙ্গাকে পান করে নিলেন। ভগীরথ শঙ্খধ্বনি করে আগে আগে যাচ্ছেন, গঙ্গা সাগরে যাবেন, আর পিছনে গঙ্গা আসতেছেন। হঠাৎ দেখেন গঙ্গার সেই কলকল শব্দ শোনা যাচ্ছে না, জলের ধ্বনি। পিছন থেকে তাকিয়ে দেখেন মা গঙ্গা নেই। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার মা গঙ্গাকে কে নিয়ে গেল। পুনরায় পিছন দিকে আসলেন, এসে দেখেন এক সাধু বাবা বসে আছেন, জন্মমণি। চরণে পরে স্তুতি ভক্তি করে নিবেদন করলেন, আপনি কি আমার মা গঙ্গাকে দেখেছেন? 4 পুরুষ ধরে তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে মৃত্যুলোকে এনেছি সাগর বংশদেরকে উদ্ধার করার জন্য, আর সেই গঙ্গাকে কে চুরি করে নিয়ে গেল? তিনি বললেন, আমি তোমার গঙ্গা মাকে পান করেছি, তিনি আমার এই জিনিস ক্ষতি করেছেন বলে। তুমি কি গঙ্গা নেওয়ার জন্য আর কোনো রাস্তা পাচ্ছ না? অপরাধ ক্ষমা চাইলেন, ঋষি চরণে পরে স্তুতি ভক্তি করলেন। ঋষি তখন সন্তুষ্ট হলেন। জন্মমণি তখন তিনার জানুটা ছিঁড়ে দিলেন, আর তা দিয়ে মা গঙ্গা বেরিয়ে আসলেন। এই জন্য গঙ্গার আরেক নাম হয়ে গেল জাহ্নবী। এইভাবে মা গঙ্গা সাগর রাজার পুত্রগণ যেখানে থাকেন গঙ্গা সাগরে গিয়ে মিলিত হলেন, আর এই গঙ্গার জল স্পর্শ পেয়ে সাগর রাজার পুত্রগণ তারা মুক্তি লাভ করলেন। এই হলো শ্রী গঙ্গার মহিমা। পাদোদ্দকৈশ্য মহাত্মানং ভগীরথ বদাম্মিতে পাবনম সর্বতীর্থেভ্য হত্বা কোটি বিনাশক। ভগবান বিষ্ণু বলেন, হে ভগীরথ, চরণামৃতের মাহাত্ম্যের মতন এই গঙ্গার মাহাত্ম্যকে মনে করবে, কারণ গঙ্গা হলেন ভগবানের দাসী, গঙ্গা হলেন ভগবানের চরণামৃত জল। ইহা সর্বতীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ এবং পবিত্রকর। কোটি জীব হত্যাকারীকেও সে শোধন করতে পারে, সংশোধন করিবে। এই গঙ্গার অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। অতএব পাদোদ্দকৈশ্য মহাত্মানম্য দেবং জনানি শঙ্কর বিষ্ণু পাদশ্চ্যুত গঙ্গা শিরায়াম যেন ধ্যায়িতা। দেবদেব মহাদেব পর্যন্ত এই গঙ্গাকে চরণ মস্তকে ধারণ করেন, কারণ এটা বিষ্ণুর চরণামৃত সদৃশ্য। তাই বিষ্ণু পদচ্যুত গঙ্গা সর্বদা মস্তকে ধারণ করিবে। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা গঙ্গার মহিমার কথা আরও আলোচনা করব। আজকের মতন হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি, কারণ গঙ্গা জলের অনেক মহিমার কথা শাস্ত্রে বর্ণন করা আছে, আমরা জানি না। তাই গঙ্গার জলকে আমরা অনেকেই সাধারণ জল বলে মনে করি। গঙ্গার মহিমা সম্পর্কে শাস্ত্রে কি বলে গেছেন, এই তত্ত্বটা আমরা আগামী কল্য অবগত হব। আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবে তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম